শুধুমাত্র একটি ডিম দিয়ে পরিবারের সবার জন্য খুব সহজেই বানিয়ে নিতে পারবেন প্যানকেক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রাবিয়াস রেসিপি ওয়ার্ল্ড। আজকে আবারও নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে তৈরি করব প্যানকেক, যা বাচ্চাদের খুবই পছন্দের একটি কেক। 10 মিনিট সময় হাতে থাকলে চাইলে বাচ্চাদের জন্য টিফিনে এই প্যানকেকগুলো বানিয়ে দেওয়া যাবে। বাচ্চারা খুব পছন্দ করে খাবে। বাসায় একবার হলো এই প্যানকেকগুলো বাচ্চাদের জন্য ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপিটা দেখার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। প্রথমে মিক্সিং বলে একটি ডিম নিয়ে নিচ্ছি। অবশ্যই ডিমটা নর্মাল তাপমাত্রায় থাকতে হবে। ফ্রিজে থাকলে 10 মিনিট আগে ডিমটাকে ফ্রিজ থেকে নামিয়ে রাখতে হবে। এখন ডিম থেকে কুসুমটাকে আলাদা করে নিচ্ছি। এখন শুকনো উপকরণগুলোকে চেলে নিব। আমি এখানে হাফ কাপ ময়দা নিচ্ছি আর দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার। তারপর এগুলোকে একসাথে ভালোভাবে চেলে নিচ্ছি। অবশ্যই কেক বানানোর ক্ষেত্রে শুকনো উপকরণগুলোকে চেলে নিতে হবে। এতে করে কেকটা একদম স্মুথ হবে, এর মধ্যে কোনো লাঞ্চ থাকবে না। এখন শুকনো উপকরণগুলোকে ডিমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমার মিশানোর ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে, তাই আমি দেখাতে পারছি না। আমি মিশানোর সময় এখানে 2 টেবিল চামচ তরল দুধ দিয়ে তারপর মিশিয়েছি। আপনাদের কম বেশি দুধ লাগতে পারে। এখন সাদা অংশটাকে ফোমি করে নিব। তার জন্য আমি এখানে একটি ইলেকট্রিক বিটার ব্যবহার করছি। আপনারা চাইলে হ্যান্ড হুইস্ক দিয়েও এইটাকে ফোমি করে নিতে পারেন, তবে এই তুলনায় সময়টা একটু বেশি লাগবে। যদি কারো কাছে নর্মাল হ্যান্ড হুইস্কটাও না থাকে, তাহলে কাঁটা চামচ বা ডাইল ঘুটনি দিয়েও আপনারা এটাকে ফোমি করে নিতে পারেন। তবে এই তুলনায় এই সময়টাও অনেক বেশি লাগবে আর হাতও ব্যথা হয়ে যাবে। 1 মিনিটের মতন বিট করার পর যখন দেখবেন এরকম ফেনা ফেনা হয়ে আসছে, তখন এর মধ্যে অ্যাড করতে হবে চিনি। আমি এখানে 1 টেবিল চামচ চিনি দিয়ে আবারও এটাকে বিট করে নিচ্ছি। এখানে অবশ্যই চিনিটা ধাপে ধাপে অ্যাড করতে হবে। যদি সম্পূর্ণ চিনিটা একসাথে অ্যাড করা হয় তাহলে চিনিটা সহজে গলবে না। তাই আমি এখানে ধাপে ধাপে চিনিগুলোকে অ্যাড করে নিচ্ছি। আমি এখানে টোটাল 1/3 কাপ চিনি অ্যাড করব। 1/3 কাপ চিনিতে খুব বেশি একটা মিষ্টি হবে না, তবে আপনারা যদি মিষ্টি বেশি খেতে চান তাহলে অবশ্যই চিনির পরিমাণটাকেও বাড়াতে হবে। এখন স্প্যাচুলা দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে করে চিনিটা খুব সহজে মেল্ট হয়ে যায়। আবারও আমি বিটারটাকে চালু করে এটাকে বিট করে নেব 2 মিনিটের মতন। আমি এখানে টোটাল 60 মিনিট বিট করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ভ্যানিলা এসেন্স। আপনাদের হাতের কাছে যদি ভ্যানিলা এসেন্সটা না থাকে তাহলে অবশ্যই এখানে এলাচ গুঁড়ো দিয়ে দিতে হবে। এখন আবারও সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, তবে এই পর্যায়ে বেশি একটা সময় বিট করা যাবে না। সবগুলো একসাথে মিশে গেলে বিটারটাকে অফ করে দিতে হবে। এখন এখান থেকে কিছুটা ফোম তুলে আমি ডিমের ব্যাটারটার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু আলতোভাবে আমি ব্যাটারটার সাথে ফোমটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। যদি সরাসরি ব্যাটারটাকে ডিমের ফোমের মধ্যে দিয়ে তারপর মিশানো হয় তাহলে ডিমের ফোমটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আমি অল্প পরিমাণ ফোম আগে একসাথে ভালোভাবে মিশিয়ে নিব, তারপর ডিমের ফোমের মধ্যে সম্পূর্ণ ব্যাটারটাকে ঢেলে দিব। তবে এই কাজটা খুব আলতোভাবে করতে হবে যাতে ফোমটা নষ্ট না হয়ে যায়। আমার মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি ব্যাটারটাকে ফোমের মধ্যে ঢেলে দেব। এখন এর মধ্যে সবগুলো ব্যাটার একসাথে ঢেলে দিব না। এখানে আমি অর্ধেকটা পরিমাণ ব্যাটার প্রথমে ঢেলে দিচ্ছি, তারপর আবার স্প্যাচুলা দিয়ে খুব আলতোভাবে ফোল্ডিং মেথডে এটাকে মিশিয়ে নিতে হবে। অর্ধেকটা মিশানো হয়ে গেলে এখন আবারও বাকি অর্ধেকটাকে এর মধ্যে ঢেলে দিতে হবে। তারপর আবারও সবগুলোকে সেমভাবে ফোল্ডিং মেথডে স্প্যাচুলা দিয়ে এভাবে মিশিয়ে নিতে হবে। নিশ্চয়ই আপনারা স্ক্রিনে দেখে বুঝতে পারছেন আমি কিভাবে মিশাচ্ছি। আমার মিশানোটা স্পিডে দেখাচ্ছে কারণ আমি ভিডিওটাকে ফাস্ট করে দিয়েছি, তাই ব্যাটারটা মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি পাইপিং ব্যাগে ভরে নিচ্ছি। আপনাদের হাতের কাছে পাইপিং ব্যাগ না থাকলে আপনারা চামচের সাহায্যেও ব্যাটারটাকে দিয়ে দিতে পারেন। আমি পাইপিং ব্যাগের মাধ্যমে দিব যাতে করে কেকের সাইজগুলো সুন্দর হয়। এই তো আমার পাইপিং ব্যাগে ব্যাটারটাকে ভরে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে ভেজে নেব। ভাজার জন্য একটি প্যান নিয়ে নিয়েছি। প্যানের মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে স্প্যাচুলা দিয়ে তেলটাকে পুরো প্যানে ছড়িয়ে দিচ্ছি। এখন এর মধ্যে ব্যাটারটাকে দিয়ে দিচ্ছি। আমি প্যানকেকের সাইজ অনুযায়ী ব্যাটারটাকে ঢেলে দিচ্ছি। আপনারা আপনাদের ব্যাটারটা ঢেলে দিবেন। চাইলে আপনারা এর থেকে বড়ও বানিয়ে নিতে পারেন, আবার চাইলে এর থেকে ছোটও বানিয়ে নিতে পারেন। আমি যেই সাইজটা বানিয়েছি প্যানকেকের মূলত এরকম সাইজটাই থাকে। এখন একটি ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি 2 মিনিটের জন্য।
2 মিনিট পর আমি ঢাকনাটাকে খুলে এগুলোকে একটু উল্টিয়ে নিব। প্যানকেকগুলো ভাজার জন্য বেশি একটা সময় লাগে না, 3 থেকে 4 মিনিট ভেজে নিলে প্যানকেকগুলো সম্পূর্ণ ভাজা হয়ে যায়। সব কেকগুলো উল্টিয়ে নেওয়া হয়ে গেলে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 2 মিনিটের জন্য। ফিরে আসলাম 2 মিনিট পর। এখন আমি কেকগুলোকে প্যান থেকে উঠিয়ে নেব। আমার প্যানকেকগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। অবশ্যই দেখে বুঝতেছেন কি সুন্দর হয়েছে দেখতে। খেয়ে তো অনেক বেশি লোভনীয় এই কেকগুলো, একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন। এখন আমি সেমভাবে আবারও বাকি ব্যাটারটাকে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি 2 মিনিটের জন্য। 2 মিনিট পর আমি এগুলোকে উল্টিয়ে নিচ্ছি। তবে প্যানকেকগুলো উল্টানোর সময় খুব সাবধানে উল্টাতে হবে, কারণ উপর দিক দিয়ে অনেক বেশি নরম থাকে, উল্টাতে একটু ঝামেলা। এখন আবারও 2 মিনিটের জন্য রেখে দিচ্ছি। 2 মিনিট পর এখন আমি আবার কেকটিকে উঠিয়ে নিচ্ছি। আমি অফ ক্যামেরায় সবগুলো প্যানকেককে সেম ভাবে ভেজে নিয়েছি। এই তো আমার সবগুলো প্যানকেক ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। অবশ্যই দেখে বুঝতে পারছেন প্যানকেকগুলো কতটা পারফেক্ট হয়েছে। আর একটি ডিম দিয়ে আমার বেশ অনেকগুলো প্যানকেক হয়েছে, যা পরিবারের সবাই মিলে খাওয়া যাবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।